15ই আগস্ট স্বাধীনতা দিবস আমরা সবাই জানি। আর এটাও জানি এই 15ই আগস্ট 2022-এ আজকে 75তম স্বাধীনতা দিবস আমাদের। আমরা 75তম স্বাধীনতা দিবস পালন করছি। কিন্তু এখানেই প্রশ্ন আসে যে শুধুমাত্র বছরটা জানলে কি আমাদের হবে? যদি আমরা চাই যে মাস জানতে, তাহলে মাস আমরা এখানে করে ফেলেছি, যে আমি এটা করেছি এক্সেলে। 900 মাস আর 27,394 দিন। এই ক্যালকুলেশনটা হচ্ছে 15ই আগস্ট 1947-এর পর থেকে আজকে পর্যন্ত। আজ হচ্ছে 2022-এর 15ই আগস্ট। তো এই জিনিসটা আমরা এক্সেলে কিভাবে করব সেটা আমরা দেখে নেব। আর এই ভিডিওটা পুরোপুরি জানতে আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে যেমন আমরা চাইছি যে ইয়ার কিভাবে আসুক। যেমন হচ্ছে যে এখানে আমরা দেখেছি যে 15ই আগস্ট থেকে আমরা আজকে পর্যন্ত কত বছর হচ্ছে। তো কোনো যদি ডেটের ক্যালকুলেশন করতে চাই, আমরা এখানে আমরা ফাংশনই ইউজ করেছি। তো যদি ডেটের ক্যালকুলেশন করতে চাই, তার জন্য আমরা ইউজ করতে পারি। ইভেন কি আমরা এজ ক্যালকুলেটরও এখানে ইনক্লুড করতে পারি। এজও কীভাবে ক্যালকুলেট করতে পারি, কোনো এমপ্লয়ি কতদিন ধরে জয়েন করেছে, আজ একটা ডেট পর্যন্ত ওর কতদিন হলো, সেই জিনিসটা কিন্তু আমরা এই ফাংশনের দ্বারা ক্যালকুলেশন করতে পারি। তো খুবই গুরুত্বপূর্ণ এই ফাংশন। তো আমি এই সমস্তগুলো ওমিট করছি আর এইখানেই এটা করার চেষ্টা করছি। তো এখানে একটা ফাংশন আছে, যে অবশ্যই ফাংশনের জন্য সবারই কাছে জানা আছে যে ইজিক্যাল টু দিয়ে শুরু করতে হয় এক্সেলে ইজিক্যাল টু দিয়ে শুরু করছি আমি। আর একটা ফাংশন ডেটেড ইফ, ঠিক আছে। এখানে এই ফাংশনটা হিডেন, তার জন্য এর কোনো সাজেশন আসে না। যেমন আমি যদি ডেট ভ্যালুটা নিতে চাই, তাহলে এখানে এসে যদি আমি ট্যাব প্রেস করি তো ডেট ভ্যালুটা চলে আসে। কিন্তু এই ফাংশনটা হিডেন, তাই জন্য এর কিন্তু আসে না। তো ডেটেড ইফ নামে একটা ফাংশন আছে। ডেটেড ইফের যখনই আমি ডেটেড ইফ লিখে ব্র্যাকেট ওপেন করব, তো এখানে আমাদের দেখাচ্ছে যে এরকম নামে একটা অবশ্যই ফাংশন আছে, নাহলে কিন্তু এই ফাংশনের চিহ্নটা দিত না। তো ডেটেড ইফে আমাদের কন্ডিশন কি আছে? আমাদের কন্ডিশন হচ্ছে যে এই কোন ডেট থেকে আমরা নিতে চাইছি। এই আমরা ইয়ার ক্যালকুলেট করব প্রথমে। তো এই কত বছর হলো সেইটা কোন ডেট থেকে শুরু, স্টার্ট ডেট দিতে হবে। তো স্টার্ট ডেট হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের স্টার্ট ডেট 15 আগস্ট 1947। আর তারপরে হচ্ছে কমা দেব। কমা কেন দেওয়া হয় এক্সেলে আমাদের আশা করি সবার জানা আছে। আর যদি যারা নিউ ইউজার বা যারা নতুন করে এক্সেল শিখছে, তো তাই জন্য বলে রাখি, কমা দেওয়া হয় হচ্ছে একটা সেপারেশনের জন্য। মানে এই যে স্টার্ট ডেটের ব্যাপারটা, স্টার্ট ডেট হচ্ছে B7, এটা শেষ। এবার আমি নেক্সট স্টেপে যাওয়ার জন্য, অ্যাকচুয়ালি নেক্সট স্টেপে যাওয়ার জন্যই কিন্তু কমাটা দেওয়া হয়, সেপারেট করা হয় দুটো আলাদা আলাদা সেকশনকে। তো স্টার্ট ডেট দিয়ে দিয়েছি। এবার আমি কত লাস্ট ডেট কি, মানে এন্ড ডেট কী হবে, তো আজকের। তো আমি দিয়ে দিব হচ্ছে আজকের জন্য আমাদের কাছে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে টুডে। টিও দিলাম, আর টুডের কাছে আমাদের এই সাজেশন চলে এসছে। তো আজকের ডেটকে নিয়ে নেব। আর এখানে ক্রাইটেরিয়া কি থাকবে? ক্রাইটেরিয়া থাকবে হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে। ওয়াই মানে হচ্ছে ইয়ার, ঠিক আছে। ইয়ারকে ক্যালকুলেট করবো আমরা। আমি যদি এখানে ব্র্যাকেটকে ক্লোজ করে দিই আর এন্টার প্রেস করি, তো দেখবো যে 75 ইয়ার্স চলে এসেছে। আর এখানে যদি আমাকে 75 ইয়ার্স লিখতে হয়, তাহলে আমি কি করব, এই ফাংশনে এসে এখানে দেখবো যে ফর্মুলা বার চলে এসেছে। ফর্মুলা বারে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে এসে আমরা যেমন দুটো টেক্সটের কনক্যাটিনেশন করি, তো দুটো টেক্সটকে জোড়া লাগাবার জন্য তো কি করব, অ্যান্ড অপারেটরকে ইউজ করব। অ্যান্ড অপারেটর ইউজ করে আমি এখানে একটা অবশ্যই স্পেস দিতে চাইবো। তাই জন্য ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা যা লিখি সেটাই আমরা সেলের মধ্যে দেখতে পাই। তো কি স্পেস দিয়ে ইয়ার্স, ঠিক আছে, ইয়ার্স। ডাবল ইনভার্টেড কমা অবশ্যই ক্লোজ করতে হবে, আর ব্র্যাকেটটাকেও অবশ্যই ক্লোজ করতে হবে। তো যদি এটা চলে আসে, তো আমাকে এখানে অবশ্যই এরর দেবে, একটা নাও দিতে পারে, কেন কি এক্সেল সেটা অটোমেটিকলি নিজে থেকে ক্লোজ করে ফেলেছে। তো
যেমন হচ্ছে যে আমি কি করলাম, এইটা হচ্ছে আমার আলাদা একটা কন্ডিশন, আর ইয়ারকে আমি আলাদা অ্যাড করে দিয়েছি, তো 75 ইয়ার্স চলে আসছে। আচ্ছা ঠিক আছে, 75 ইয়ার্স তো আমি করে দিচ্ছি। আচ্ছা যদি আমি এখানে 14ই আগস্ট করি, 14ই আগস্ট সরি, ডিলিট, 14ই আগস্ট করি, তাহলেও 75 ইয়ার দেখাবে, কিন্তু নিচে আমি একটা করে রেখেছি যে কত দিন কত মাস সব একসাথে। তো দিনটা আমরা দেখবো অবশ্যই। তো আমি আপাতত এখানে 15ই আগস্টই করছি, 15 আগস্ট প্রথমে এটাই ভালো করে জেনে নিই। আর এটা কিভাবে হলো সেটাও আমি পরে বলছি, ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন, তাহলে সমস্ত কিছু এর যা খুঁটিনাটি আমি বলবো। তো এখানে আমরা বের করবো হচ্ছে মাস, কত মাস হয়েছে 1947-এর 15ই আগস্ট থেকে আজকে পর্যন্ত 2022-এর 15ই আগস্ট, কত মাস, সেটা যদি আমায় ক্যালকুলেট করতে হয়, তো আমি একই ফাংশনকে ইউজ করব, ডেটেড ইফ ব্র্যাকেট ওপেন, আর আমি কন্ডিশন দেব, কন্ডিশন হচ্ছে আমার এটাই হচ্ছে আমার স্টার্ট ডেট, কমা, অবশ্যই আজকের পর্যন্ত, আজকে 15ই আগস্ট, আজকের দিন পর্যন্ত আমরা দেখব যে কত মাস হলো টোটাল। তো আমি ফাংশন দেব টুডে, টুডে দিয়ে ব্র্যাকেটটা ওপেন, এই টুডে হচ্ছে নো টেক্সট ফাংশন। তো টুডে কি করে, আমাদের আজকের যে ডেট আছে সেটাকে রিটার্ন করে। আজকের ডেট বলতে না, এই যে এখানে যে সিস্টেমে আমার কাছে যে ডেটটা আছে সেটাকেই রিটার্ন করে। তো আমার আজকের ডেট দিয়ে দিয়েছি, আর কি দেখতে চাই আমি, মান্থ, তাই আমি এম দিয়ে দেবো ডাবল ইনভার্টেড কমার মধ্যে। ডাবল ইনভার্টেড কমা কেন দিলাম, কেন কি এটা একটা টেক্সট, ঠিক আছে, ওকে ক্লোজ। আচ্ছা অবশ্যই আমি ইয়ে লাগাতে চাই, যেমন হচ্ছে মাস দিতে চাই, মান্থ দেখাবো, শো করাবো আমি। তো এর মধ্যেই আমি স্পেস একটা দেবো, কেন কি নাহলে স্পেস নেবে না, অ্যান্ড অপারেটরে কোনো স্পেস তো নেয় না, তো এই জন্য আমাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যেই স্পেসটা দিতে হয়, নাহলে স্পেস দেখাবে না, শো করবে না। তো এখানে লিখে দিই আমি মান্থ ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, তাহলে যে ব্র্যাকেটটা আমি ওপেন করেছি সেই ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেছে, এন্টার, ওকে ফাইন, 900 মান্থস, ঠিক আছে। ও অ্যাকচুয়ালি যেহেতু এখানেই আমি ক্লোজ করেছি, তো সামনে এখানে দেওয়ার দরকার নেই। তো এক্সেল অনেক ইন্টেলিজেন্ট, আমার যাতে আমাদের যদি কিছু ভুল হয়ে যায়, এক্সেল কিন্তু সেটাকে সেই এক্সেলের নিজের ইন্টেলিজেন্সি দিয়ে এক্সেল কিন্তু সেটাকে কমপ্লিট করে। তো এক্সেল এই ছোট ছোট ব্যাপারগুলো আমাদের নজরআন্দাজি করে, ঠিক আছে। তো 900 মাস আজকের দিন পর্যন্ত, কেউ যদি গুনতে চায় তো গুনতে পারে, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারে যে হ্যাঁ সত্যি 900 মাস কিনা বা তার কম বেশি কিনা। আমার এক্সেলের ফর্মুলার প্রতি আর এই এক্সেলের প্রতি অনেক ভরসা আছে, তাই আমি জানি যে আমি ফর্মুলাটা ঠিক দিয়েছি, তাই এর রেজাল্টটা ঠিকই এসে আছে। এই জন্যই কম্পিউটার ইউজ করি আমরা, যদি ঠিক ইনফরমেশন দিই তো আমাদেরকে সফটওয়্যার বা কম্পিউটার ঠিক জিনিসই রিটার্ন করবে। তো নেক্সট দেখি ডেটকে আমরা দেখব, ডেট কিভাবে আসছে। তো ডেটের জন্য আমরা সেম জিনিসকে ইউজ করব, ডেটেড ইফ, এটা ম্যানুয়ালি লিখতে হবে প্রত্যেকবার, কেন কি এই যে ফর্মুলাটা সেটা কিন্তু হিডেন, এটা কিন্তু থাকে না, আমি বারবার বলছি এর কোনো সাজেশন আসে না, এটা হিডেন, তাই জন্য এটাকে ম্যানুয়ালি লিখে ব্র্যাকেট ওপেন করতে হবে, সরি। এবার তো ফার্স্ট ডেট দিয়ে দেবো, ফার্স্ট ডেট আমি দিব হচ্ছে এখান থেকে এই 15ই আগস্টকে। তো এবার লাস্ট সেকেন্ডে কি দেবো, সেকেন্ডে ক্রাইটেরিয়া বলুন কি দেবো, অবশ্যই আপনারা সবাই বুঝতে পেরেছেন, টুডে, আজকের দিন পর্যন্ত, যেহেতু আমরা বের করতে চাইছি যে কত দিন হলো, তাই এবার কমা। আচ্ছা ইয়ারের সময় আমরা ইয়ার দিয়েছি, ওয়াই দিয়েছি, মান্থের সময় এম দিয়েছি, তাহলে এখানে কি দেব, কি দিলে ডেটটা বেরোবে, অবশ্যই ডাবল ইনভার্টেড কমার মধ্যে, ঠিক একদম ঠিক ভেবেছেন, ডি দিলে আমি, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ অবশ্যই করতে হবে, আর ব্র্যাকেট ক্লোজ করার পরে যেহেতু আমাকে ডেজ দেখাতে হবে, আচ্ছা যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে আর কিছু না দিই তাহলে কি দেখাবে, নর্মালি ডেজ দেখাবে যে এত দিন হয়েছে। আর এইখানেই যদি আমাকে দেখাতে হয় যে কত দিন, কত তো বেরিয়ে গেছে, তো ডেজ দেখাতে হয়, তাহলে এন্ড অপারেটরকে ইউজ করে আমরা ডাবল ইনভার্টেড কমা করব, আর দেব হচ্ছে ডেজ, আচ্ছা ডেটটা ডেজ,
যেমন কমা ক্লোজ, এন্টার। আচ্ছা, এখানে ঘেঁষে আসছে আর এটার স্পেস হয়নি, কারণ হচ্ছে আমি এখানে স্পেস দিয়ে দিই, তাই আমি স্পেস দিয়ে দিলাম। আমি ইচ্ছা করে এটা ভুল করলাম যাতে আপনারা পরিষ্কার সমস্ত ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে। ঠিক আছে, এবার যেমন গ্যাপ চলে এসছে। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আপনারা ডেইলি পেতে পারেন। এটা করার পর এবার আমরা চাইছি হচ্ছে যে সমস্ত এই 75 বছরের কত মাস কত দিন সেটা একসাথে দেখতে। এটা তো আমরা আলাদা আলাদা করে দেখলাম না, যে 75 বছর এই 15ই আগস্ট থেকে নিয়ে 1940 থেকে এটা আজকের দিন পর্যন্ত 75 বছর, 15ই আগস্ট 1940 থেকে নিয়ে এটা হচ্ছে এত মাস। তো আমরা সবগুলো একসাথে দেখতে চাই আজকে পর্যন্ত কত বছর, আজ পর্যন্ত এই 75 বছরে কত দিন কত মাস সেটা একসাথে দেখতে চাই। তো সেম জিনিস আমরা কি করি, তো একটা কাজ করি, এটাকে কপি করে নিই, বারবার লিখতে যাব না। তো বারবার লিখতে তো যাবই না, আর করি হচ্ছে এখানে আমি আরও অ্যান্ড অপারেটরকে অ্যাড করে দিই, কন্ট্রোল ভি, সেটাই জিনিস। আর হচ্ছে অ্যান্ড অপারেটর দিয়ে কন্ট্রোল ভি, ভুল করলে বেশি প্রবলেম। আমাকে এই ইজিক্যাল টুগুলো দরকার নেই, আর আমাকে একটাই দিতে হবে ইজিক্যাল টু। তো ইজিক্যাল টু আমি কেটে দিচ্ছি, কিন্তু এখানে যেটা আমার প্রবলেম হবে, আমাকে দেখাতে হবে যে এটা তো সম্ভব না যে 75 বছর 900 মাস 27,394 দিন, এটা তো নয়, এটা হতে পারে না। একটা বছরে 900 মাস কিভাবে হতে পারে? তো কি করতে হবে, এই বছরের মাস চাই, তাহলে ইয়ার অফ মান্থ, আর এই বছরের ডেট চাই, এই বছরের এই মাসের ডেট চাই, তাহলে হচ্ছে মান্থ অফ ডেট। ঠিক আছে, তো আমি পেয়ে গেছি এখানে। আর আমি করে দিই হচ্ছে এখানে আর একটা জিনিস এখানে করব হচ্ছে মান্থস, MONTH, এস তো দেওয়াই আছে, আর এখানে করে দিচ্ছি হচ্ছে ডেজ। এটাকে আমরা ম্যানুয়ালি লিখতে পারতাম, কিন্তু কে অত খাটবে, আর তাড়াতাড়ি করার জন্যই তো কম্পিউটারকে ইউজ করা। ওকে, ব্র্যাকেট ক্লোজ, সি। কিছু তো একটা ভুল হয়েছে, যেটা হচ্ছে আমি এই 75 বছর 0 মাস, 75 বছরের পরে এখানে আমি একটা স্পেস দিইনি, আমি এখানেও একটা স্পেস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, মান্থসের পরেও একটা স্পেস, মান্থসের পাশে মান্থস হয়েছে ডেজ, মান্থসের পরে একটা স্পেস দিয়ে দিই আমি এখানে, মান্থসের পরে, এন্টার। ঠিক আছে, এবার ঠিক আছে না, যে 75 বছর আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত তো কোনো মাস হয়নি, কারণ হচ্ছে যে 15ই আগস্ট থেকে আমাদের ডেট ক্যালকুলেট হলো আমাদের এই ফাংশন অনুযায়ী, তো 0 মাস, আর এখনো পর্যন্ত ডেট বাড়েনি, তাই এখনো তো 16 ডেজ, 16 তারিখ হয়নি, তাই জন্য দেখা যাচ্ছে না যে কত দিন, সব 0 দেখাচ্ছে। আচ্ছা, দেখি যদি আমি এখান থেকে ডেট চেঞ্জ করছি, আমি ডেট চেঞ্জ করছি হচ্ছে 16। ওকে, 16 আমি করে দিচ্ছি, তাহলে কি হবে, তো বাই ডিফল্ট না এই ফাংশনের জন্য অটোমেটিক রিফ্রেশ তো হয় না, হয়তো আমাকে ক্লোজ করতে হবে, ক্লোজ করে আমাকে ওপেন করতে হবে, না হলে ডাবল ক্লিক করুন এই ফাংশনের মধ্যে আর এন্টার করুন, সি। রেজাল্টটা দেখুন একবার, যে 1 ডেজ হয়ে গেছে, কারণ আমার সিস্টেমের ডেট হচ্ছে 16ই আগস্ট 2022। এটা আমি শুধুমাত্র করলাম দেখাবার জন্য, অন্য কিছু না। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলে এরকম টাইপের আরও অনেক ভিডিও আসতে থাকবে। তো সেই ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা উচিত। আমি এরকম টাইপের বাংলায় বিশেষ করে বিভিন্ন এরকম টাইপের ভিডিও দিতে থাকবো, আপনাদের নলেজ বাড়িতে পৌঁছেই খালি টাইমে এই জিনিসগুলো দেখে আপনাদের নলেজকে বাড়াতে পারেন। ততক্ষণের জন্য আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।